আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হেনা, নতুন ইউটিউব চ্যানেল হেনার সংসার থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এটা আমার প্রথম ভিডিও। আমি আশা করব আপনারা ভালোবাসা দিয়ে আমার ভিডিওটার সঙ্গে থাকবেন এবং আমিও আপনাদের সঙ্গে থাকব। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে। আর সকালে আমার যে ছোট্ট বেলকুনি আছে সেই বেলকুনিতে অনেক বাগানবিলাস ফুল পড়েছিল, সেগুলো একটা একটা করে তুলে নিয়েছি। আর দেখেন দেখতে কত ভালো লাগছে। সত্যি বলতে ফুল আমি অনেক পছন্দ করি, আর সেটা যদি হয় আমার প্রিয় ফুল তাহলে তো কোনো কথাই নেই। আমি আমার এই ছোট্ট বেলকুনিতে একটা শিউলি ফুল গাছও লাগিয়েছি। জানি না এই ফুল কখন এরকম মাটি থেকে কুড়িয়ে নেওয়ার সৌভাগ্য হবে। আমার এই নতুন পথ চলায় আমি আপনাদের সঙ্গে থাকব এবং আমি চাইব আমার প্রিয় প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টি সোনামণিরা আপনারাও সকলেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। বেলকুনি থেকে এসেই বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। আমি আমার এই ভিডিওতে আমার দৈনন্দিন কাজ, রান্নাবাড়া, ঘর গোছানো, শপিং চেষ্টা করব সব কিছু থেকে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। অনেক দিন ধরেই যেহেতু আপনাদের সঙ্গে কথা বলা হয় না, তাই হয়তো একটু কেমন কেমন লাগছে। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে সুন্দরভাবে সব কিছু উপস্থাপন করার জন্য। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে নিশ্চয়ই আমি ভালো কিছু করতে পারবো। যাই হোক, বেডশিটটা চেঞ্জ করে নতুন একটা বেডশিট বিছিয়ে দিয়েছি, আর সঙ্গে ম্যাচিং করে কুশন কভারটাও কিন্তু লাগিয়ে নিয়েছি। ঘর সাজাতে আমার খুব ভালো লাগে। আমি সব সময় সবার ভিডিও দেখি কত সুন্দর করে করে তারা নিজেদের রুম সব কিছু সাজিয়ে নেয়। আমিও কিন্তু চেষ্টা করব সেভাবে করে সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপন করার জন্য। বেলকুনি থেকে একটা রিয়েল গাছ এনে এই ছোট্ট কর্নারটাতে দিয়ে দিয়েছি। গাছ দিয়ে কিন্তু আপনি যদি রুম সাজান তাহলে সেটার সৌন্দর্যটা অন্যরকম হয়। রুমটা সাজানোর পরে এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নেব। আপনারা যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে ক্লিক করেছেন, আপনাদের সকলের কাছে একটাই চাওয়া, আমার এই নতুন পথ চলাতে আপনারা একটা লাইক দিবেন এবং খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আমার ভুল ত্রুটিগুলো আমাকে ধরিয়ে দেবেন যাতে আমি সেটা শুধরে নিতে পারি। আপনার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান, যেটা একটা শেয়ারের কাজ করে। যে লাইকটার আপনার কাছে কোনো মূল্য নাই, কিন্তু সেই একটা লাইক অল্প সময়ের মধ্যেই আমার ভিডিওটা অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। সুন্দর একটা কমেন্টস করবেন যাতে আমি আপনাদের কমেন্টসগুলো পড়ে খুশি হই এবং আমি চেষ্টা করব সুন্দর সুন্দর কমেন্টস আমার ভিডিওতে শেয়ার করার জন্য। আমার এই নতুন পথ চলায় আমি আপনাদের সাপোর্ট চাচ্ছি এবং কথা দিচ্ছি আমিও আপনাদেরকে ফুল সাপোর্ট করে আসব। কেউই ভিডিওটা ক্লিক করে সম্পূর্ণ শেষ না করে চলে যাবেন না। আমার আগের একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা যখন আমি ওপেন করেছিলাম সবার দেখা দেখি, কিন্তু আমি তেমন ভালো কিছুই করতে পারিনি, যার কারণে আমি সেই চ্যানেলটা বন্ধ করে দিয়েছি এবং নতুন করে আবার এই চ্যানেলটা ওপেন করেছি।
কথাই আছে, একবার না পারিলে দেখো শতবার। চেষ্টা করতে তো ক্ষতি নেই। শুরুতে মানুষ যে ভুলগুলো করে, আমিও হয়তো সেরকম অনেক ভুল করেছি, আর যার কারণে আমি সেখান থেকে তেমন কিছুই পাইনি। আমি অনেকটাই অনিয়মিত ছিলাম। গোছানো কথা, গোছানো কাজকর্ম হয়তো আপনাদেরকে উপস্থাপন করতে পারিনি। এখন থেকে চেষ্টা করব নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করার এবং সুন্দর করে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার। যাই হোক, যেহেতু আজকে প্রথম ভিডিও শেয়ার করছি, যার কারণে ভিডিওটা বড় করব না, ছোটই রাখবো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন দুপুরের রান্নায় চলে এসেছি। আজকে রান্না করব হচ্ছে রোস্ট এবং সাদা পোলাও। যেহেতু আমার নতুন চ্যানেল, নতুন পথ চলা আর নতুন আপু ভাইয়া, আপনাদের কিন্তু আমার বাসায় দাওয়াত রইল। আপনারা যে যেভাবে পারেন চেষ্টা করবেন আমার বাসায় চলে আসার জন্য। আমি যেহেতু ঢাকায় থাকি, আমার আশেপাশে কিন্তু অনেকেই আছে। যাই হোক, আজকের ভিডিওর গোছানো কথা বা গোছানো কোনো কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আপনারা যদি আমাকে পছন্দ করেন বা আমার ভিডিও পছন্দ করেন, তাহলে আমি চেষ্টা করব এরপর থেকে সুন্দর কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে বা আপনারা কীরকম ভিডিও পছন্দ করেন, এবং আরও অন্যান্য যদি কোনো মতামত থাকে আমাকে শেয়ার করতে পারেন। আজকে কিন্তু খুব মজা করে আমি আমার রেসিপি অনুযায়ী রোস্টটা তৈরি করেছিলাম। আর রোস্ট রান্নায় কিন্তু আমার কাছে মনে হয় টমেটো সসটা দিলে অন্যরকম একটা টেস্ট হয় এবং কালারটাও আরও সুন্দর হয়। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু অলরেডি খাবারটা খেয়ে নিয়েছি। সত্যি বলতে খুবই মজা হয়েছিল। আপনারাও আমার রান্না করাটা দেখে এভাবে রান্না করতে পারেন। আমি যেহেতু সব কিছু এত পারফেক্টভাবে করতে পারি না, সবার কাছ থেকে শিখে শিখে করার চেষ্টা করি। যাই হোক, আজকের ভিডিওটার ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় আমার ভিডিও আপলোড করব। আমি চাইবো আপনারা ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। আমিও আপনাদের ভিডিওগুলো ভালোবাসা দিয়ে দেখে নিব এবং সুন্দর করে একটা কমেন্টস এবং লাইক করে আসব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।